আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, বিশ্ব ইজতেমা 2025-এর প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম। আমাদের এই বছরের ইজতেমা একটু ভিন্ন রকম, অন্যরকম। এর কারণ হচ্ছে এই ইজতেমা শুরুর মাত্র কয়েকদিন পূর্বে এই তুরাগ নদীর তীরে এই ইজতেমা ময়দানে ঘটে গেছে ইতিহাসের নৃশংসতম ঘটনা। এখানে সাদপন্থী কিছু বিপথগামী সদস্য আলমশিরার কয়েকজন মুসল্লি ভাইকে করে দিয়েছেন। আর এই বেদনা, কষ্ট, হতাশা, আনন্দ, আশা, নিরাশা এর মধ্যেই শুরু হয়েছে 2025-এর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রিয় দর্শক, চলুন আমরা আপনাদেরকে ইজতেমার ভেতরের অবস্থা দেখানোর চেষ্টা করব এবং বিশ্ব ইজতেমার ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। দর্শক, এই যাত্রা এটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন সাত শ্রেণীর লোক আল্লাহর আরশের তলে ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা আল্লাহর জন্য একত্রিত হয় এবং আল্লাহর জন্য পৃথক হয়। তো এই যে একত্রিত হওয়া, এটা আসলে আল্লাহর জন্য। এখানে কোনো স্বার্থ নাই মানুষের কোনো স্বার্থ নাই, কারোরই কোনো স্বার্থ নেই এখানে। আসলে এখানে গেলে কেউ কাউকে টাকা দেবে না, পয়সা দেবে না, কেউ কাউকে খাওয়াবেও না। আর যদি খেতে চাই, নিজের টাকা নিজের সময় ব্যয় করে তারপরে খেতে হবে। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে আল্লাহর জন্য একত্রিত হওয়া আর আল্লাহর জন্য পৃথক হওয়ার একটা নমুনা। আচ্ছা, আজকে তো জুমার দিন, আপনি এলাকার মসজিদে নামাজ পড়তে পারছেন, তো এই সময় আমাকে আসছেন কেন? এখানে আসলাম, ইসলামের একটা বড় জামায়াত একসাথে ইজতেমার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জন কষ্ট ক্লান্ত করে জড়তা হয়ে এক জায়গায় নামাজ আদায় করে, দোয়া দুরূদ করে। এই সওয়াবে আল্লাহর সান্নিধ্য লাভের জন্যই আসা। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, ইজতেমা আরবি শব্দ যার অর্থ সম্মেলন, সভা বা সমাবেশ। বিশ্ব ইজতেমা শব্দটি বাংলা ও আরবি শব্দের সম্মিলনে সৃষ্ট। দিল্লির নিজামুদ্দিন মসজিদের কাছে নুহু মাদ্রাসায় 1941 সালে সর্বপ্রথম তাবলিগ জামাতের ইজতেমা অনুষ্ঠিত হয় এবং সেখানে প্রায় 25,000 মুসল্লি অংশ নেন। 1967 সাল থেকে প্রতি বছর এই সমাবেশ নিয়মিত আয়োজিত হয়ে আসছে। বাংলাদেশে 1946 সালে ঢাকার রমনা পার্ক সংলগ্ন কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের বার্ষিক সম্মেলন বা ইজতেমা প্রথম অনুষ্ঠিত হয়। 1948 সালে চট্টগ্রামে তৎকালীন হাজী ক্যাম্পে ইজতেমা হয়। 1958 সালে বর্তমান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয়। তখন এটা কেবল ইজতেমা হিসেবে পরিচিত ছিল। প্রতিবছর ইজতেমায় অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকায় 1967 সালে রমনা উদ্যানের স্থলে টঙ্গীর পাগার গ্রামের খোলা মাঠে ইজতেমার আয়োজন করা হয়। ওই বছর স্বাগতিক বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেওয়ায় বিশ্ব ইজতেমা হিসেবে পরিচিতি লাভ করে। 1972 সাল থেকে বর্তমান অবধি বিশ্ব ইজতেমা টঙ্গীর কহরদরিয়া খ্যাত তুরাগ নদের উত্তর-পূর্ব তীর সংলগ্ন ডোবা নালা উঁচু নিচু মিলিয়ে রাজুকের হুকুম দখলকৃত 160 একর জায়গার বিশাল খোলা মাঠে অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম, শহর, বন্দর থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এবং বিশ্বের প্রায় 50 থেকে 55টি দেশের তাবলিগি দিনদার মুসলমান জামাত সহ 25 থেকে 30 লক্ষাধিক মুসল্লি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন বা বিশ্ব ইজতেমায় অংশ নেন। 1927 সালে মাওলানা ইলিয়াস কান্ধলভি রহমতুল্লাহ আলাইহি ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর এলাকায় ইসলামী দাওয়াত তথা তাবলিগের প্রবর্তন করেন এবং একই সঙ্গে এলাকা ভিত্তিক সম্মেলন বা ইজতেমারও আয়োজন করেন। বাংলাদেশে 1950-এর দশকে তাবলিগ জামাতের প্রচলন করেন মাওলানা আব্দুল আজিজ। বাংলাদেশে তাবলিগ জামাতের কেন্দ্রীয় মারকাজ বা প্রধান কেন্দ্র কাকরাইল মসজিদ থেকে এই সমাবেশ কেন্দ্রীয়ভাবে পরিচালনা করা হয়। পুরো সমাবেশ স্থলটি একটি উন্মুক্ত মাঠ,
যা বাঁশের খুঁটির উপর চট লাগিয়ে ছাউনি দিয়ে সমাবেশের জন্য প্রস্তুত করা হয়। শুধুমাত্র বিদেশি মেহমানদের জন্য টিনের ছাউনি ও টিনের বেড়ার ব্যবস্থা করা হয়। সমাবেশ স্থলটি প্রথমে খিত্তা ও পরে খুঁটি নম্বর দিয়ে ভাগ করা হয়। অংশগ্রহণকারীগণ খিত্তা নম্বর ও খুঁটি নম্বর দিয়ে নিজেদের অবস্থান শনাক্ত করেন। তাছাড়া বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও জেলাওয়ারি মাঠের বিভিন্ন অংশ ভাগ করা থাকে। বিদেশি মেহমানদের জন্য আলাদা নিরাপত্তা বেষ্টনী সমৃদ্ধ এলাকা থাকে, সেখানে স্বেচ্ছাসেবকরাই কঠোর নিরাপত্তা নিশ্চিত করেন। এছাড়াও বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলো সাদা পোশাকে এবং নিজ নিজ পোশাকে কঠোর নিরাপত্তা দিয়ে থাকেন। সাধারণত তাবলিগ জামাতের অংশগ্রহণকারীরা সর্বনিম্ন 3 দিন আল্লাহর পথে কাটানোর নিয়ত বা মনোবাঞ্ছনা পোষণ করেন। সেই হিসাবে প্রতি বছর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় 3 দিন জুড়ে। প্রতি বছরই এই সমাবেশে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকায় বিশ্ব ইজতেমা প্রতি বছর 2 বার করার সিদ্ধান্ত নেয় কাকরাইল মসজিদ কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় 2011 সাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয় এবং 3 দিন করে আলাদা সময়ে মোট 6 দিন এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কিন্তু এতে করে ব্যাপক মুসল্লির ঢল থাকায় 2016 থেকে 32টি জেলা নির্বাচন করে ইজতেমার কার্যক্রম অবিরত রাখা হয়। বাকি 32 জেলার ইজতেমা পরবর্তী বছর ধার্য করা হয়। সমাবেশে আম-বয়ান বা উন্মুক্ত বক্তৃতার মাধ্যমে শুরু হয় এবং আখেরি মোনাজাত বা সমাপনী প্রার্থনার মাধ্যমে শেষ হয়। অনেক সাধারণ মুসলমান 3 দিন ইজতেমায় ব্যয় করেন না, বরং শুধু জুমার নামাজে অংশগ্রহণ করেন কিংবা আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন। তবে সবচেয়ে বেশি মানুষ অংশগ্রহণ করেন আখেরি মোনাজাতে। বাংলাদেশ সরকার প্রধান, রাষ্ট্রপতি, বিরোধী দলীয় নেতাসহ অন্যান্য নেতা-নেত্রীরাও আখেরি মোনাজাতে আলাদাভাবে অংশগ্রহণ করেন। এই ইজতেমার ময়দান এবং তাবলিগ জামাতের একটা সৌন্দর্য আছে, তা হচ্ছে এই যে দেখতেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশ থেকে এখানে আসছে। এখানে আমাদের বাংলাদেশি মানুষদের একটা স্বভাব আছে, একসাথে অনেকজন হলে একটা গ্যাঞ্জাম লেগে যায়, কেসকেসি জোরে জোরে চিল্লি আমাদের আসলে কন্ট্রোল করতে পারে না। কিন্তু এই তাবলিগ জামাত, আপনি একটা জিনিস চিন্তা করেন, এই লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছে, বাংলাদেশের বাইরে থেকে আসছে। এখানে কিন্তু কারোর সাথে কোনো গ্যাঞ্জাম লাগে নাই, কোনো উচ্চগচ্ছ নাই, কোনো চিল্লা হয়ে হল নাই। এটাই সৌন্দর্য, এটাই ইসলামের সৌন্দর্য, এটাই তাবলিগ জামাতের সৌন্দর্য। স্থান সংকট এবং জনদুর্ভোগ বিবেচনা করে 2011 সাল থেকে 2 পর্বে ইজতেমার আয়োজন করা হয়। 2017 সালের নভেম্বরে আলমী শুরা এবং মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের দ্বন্দ্ব প্রথম প্রকাশ্যে আসে। এরপর 2018 সালে দ্বন্দ্বের ফলে মাওলানা সাদ কান্ধলভিকে একাংশের বিক্ষোভের মুখে বিশ্ব ইজতেমায় অংশ না নিয়ে প্রথম পর্বের সময়ই দেশে ফিরে যেতে হয়। পরবর্তীতে বিভক্ত তাবলিগ জামাতকে এক করা সম্ভব না হয় 2019 সাল থেকে দ্বন্দ্বের কারণে দুপক্ষের পৃথকভাবে ইজতেমা হয়ে আসছে। বিশ্ব ইজতেমার শেষ ও গুরুত্বপূর্ণ বিষয় হলো আখেরি মোনাজাত। প্রবল ধর্মচেতনার উদ্দীপনা নিয়ে মুসল্লিগণ আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন আর আমিন আমিন বলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আখেরি মোনাজাতের সময় টঙ্গীর তোরাক তীর যেন পরিণত হয় মুসল্লিদের জোয়ারে, আর আখেরি মোনাজাতের মধ্যে বিশ্ব ইজতেমার মূল কার্যক্রম শেষ হয়। প্রিয় দর্শক, আমরা হয়তো জানি তাবলিগ জামাতের 2টি গ্রুপ, একটি সাদপন্থী আর একটি জুবায়েরপন্থী। আসলে জুবায়েরপন্থী বলতে কোনো গ্রুপ নেই। তাবলিগ জামাত চলে মূলত শুরাই নিজাম বা আলমী শুরার মাধ্যমে। এই আলমী শুরা বা শুরাই নিজাম হচ্ছে বেশ কয়েকজন বরেণ্য আলেমের সমষ্টি, যাদের পরামর্শে এই তাবলিগ জামাত পরিচালনা করা হয়। আর মাওলানা জুবায়ের হচ্ছে তাদের একজন সদস্য এবং তিনি কাকরাইল মসজিদের পেশ ইমাম। তাই মূলত এই জুবায়েরপন্থী কথাটা কথায় কথায় মানুষের মুখে মুখে রটে গেছে। আর এটা হয়েছে মূলত আমাদের অজ্ঞতা এবং না জানার কারণে। খানা চলে এসেছে, আলহামদুলিল্লাহ। তাবলিগের খাবার
আলহামদুলিল্লাহ। এক একজন এক একজন 5 জন এক প্লেটে, মাশাআল্লাহ। এটা দস্তরখানা, ইসলামের সৌন্দর্য, সুন্নত। যার যারটা শেষে খেতেছে, কারো পাশে থেকে টানতেছে না, বরঞ্চ ইকরাম করতেছে, একজন তার খাবার আরেকজনের দিতেছে। এই দস্তরখানার শিক্ষা হলো, যদি পৃথিবীর সব মানুষ এরকম দস্তরখানা থেকে শিক্ষা নিত, যা যারটা সেই সে নেবে, অন্যের জায়গায় বা অন্যের সম্পত্তিতে ভাগ বসাবে না বা লোভ করবে না, তাহলে এই দুনিয়া অনেক সুন্দর হয়ে যেত। আমাদের বাংলাদেশ অনেক সুন্দর হয়ে যেত, মারামারি কাটাকাটি কিছুই থাকতো না। দেখেন কত সুন্দর দর্শক, যার যারটা শেষের কাছে মাঝখানে খাবার, কেউ কাঠটা ধরতেছে না, বরঞ্চ একজন আরেকজনকে স্যাক্রিফাইস করতেছে। এটা ইসলামের সৌন্দর্য, এটাই আসলে ইসলাম। আর আমরা যদি থেকে শিক্ষা নিতে পারি, তাহলে আমাদের ব্যক্তি জীবন অনেক সুন্দর হয়ে যাবে। ভাই প্রিয় দর্শক, তাবলিগ জামাতের যে মূল স্প্রিট, সেটা হচ্ছে আলমী শরিয়ার সম্মিলিত পরামর্শের ভিত্তিতে একটি সিদ্ধান্ত গ্রহণ করা এবং সেই অনুযায়ী কর্মপদ্ধতি পরিচালনা করা। কিন্তু মাওলানা সাদ কান্ধলভি হঠাৎ করে নিজেকে এই বিশ্ব জামাতের আমির ঘোষণা করেন এবং শুরাই নিজামকে অস্বীকার করেন। প্রিয় দর্শক, সারা বিশ্বের মুসলমানের মতো আমরাও চাই এই তাবলিগ জামাত আবার এক হয়ে যাক। তাদের ছোট ছোট সমস্যাগুলো, ভুলগুলো তারা নিজেরা শুধরে নেক। একদা মেওয়াতে গ্রামে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাহে দিনমজুর, ক্ষেতমজুর, গরিব কৃষকদের নিয়ে যে কাজ শুরু করেছিলেন, আজ তা সারা বিশ্বে মহিরুহে পরিণত হয়েছে। কিন্তু আমাদেরই কিছু ভুলের কারণে আজ সেটা আবার বদনামের ভাগীদার হচ্ছে। ইসলামী দাওয়াতের যে মূল কাজ, তার থেকে পিছনে চলে যাচ্ছে। প্রিয় দর্শক, ভালো থাকবেন সবাই। শুভেচ্ছা নিরন্তর।